আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে হাজির হলাম গরুর নেহারি রেসিপি নিয়ে। গরুর নেহারিটা সবাই কম বেশি পছন্দ করেন, তবে এক এক অঞ্চলের রান্নাটা এক এক রকম হয়। আজকে আপনাদের একটু ভিন্ন স্টাইলে দেখানোর চেষ্টা করব। প্রথমে ধুয়ে রাখা নেহারিগুলো দিয়ে দেব ফ্রাই প্যানে, দিয়ে দেব গোটা মশলা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দেব জিরা এবং ধনিয়া গুঁড়া, দিয়ে দেব আদা রসুন বাটা, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব সয়াবিন তেল, এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর একটু পর আবারও আমি ঢাকনাটা উঠিয়ে এখন ফুটন্ত গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো। পানি দিয়ে আমি একটু নেড়ে নেব, নেড়ে মিশিয়ে নেব, নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে এখন দেখব অনেকখানি পানি শুকিয়ে এসছে। এখন আবারও একটু নেড়ে নেব, নেড়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন একটু তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম। অনেকে লেবুর টক পছন্দ করেন, তবে আমাদের এদিকে তেঁতুল দিয়ে এই নেহারিটা রান্না করে অনেক টেস্ট বেড়ে যায়, অনেক মজা লাগে খেতে। তো আমি তেঁতুলের টক গুলে রেখে 2 চা চামচ পরিমাণ তেঁতুলের টক দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আগুনটা নিভিয়ে এখন ঢাকনাটা উঠিয়ে এখন পরিবেশন করব। দেখেন অনেক সুন্দর কালার আসছে, কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো কে কে নেহারির সাথে সাদা রুটি পছন্দ করেন কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। কিন্তু আমাদের ফ্যামিলিতে তো নেহারি আর সাদা রুটি অনেক পছন্দ করে। বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, তো আজকে সকালের নাস্তা আমাদের নেহারি এবং সাদা রুটি। যদি ভালো লেগে থাকে সবাই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।